এক মহিলা স্বামী মরে গেছে, স্বামীর পর মহিলা অতটা সন্তুষ্ট ছিল না, জীবন ভরিয়ে জ্বালাইছে, ওর বদদোয়াই মরছে মনে হয়। পরে আর এক মহিলা, সবাই কাঁদতেছে, হয়েছে বউ কান্দে না। এক মহিলা এসে কাছে যাবা একটু কান, নালি মানুষ মাইন্ড করবে না। কান বোঝে কি কইয়ে কানবো, এটা তো ক্ষতি হবে, তার কোনো গুণ তো ক্ষতি হবে, তার কিছুই মানে কয়টা কিছু তা কয়। বাবা কোনদিন মুনাই দে সাড়া বাড়ই নেই বাবা রে ভাই, টেঙ্গি দে সাড়া কোনদিন মারি নেই বাবা রে ভাই, বাবা আমারে চুল কাটা টানিয়ে উঠে বেলাইছে বাবা রে ভাই, মরছে স্বামী বাবা রে ভাই। এই মহিলারা মুনাজাতে গেলি বিনয় বিনয় কইয়া ওই কথা রেখে তাই ওই ফেলে কান্দি দেয়। মানুষ মারছে এক বাড়ির, বিল পার হয়ে 40-50 জন বিটি আইছে, সেই বাড়ি লাগে সাথে কান্দিছে, দেখছেন না এরকম? তো তোর কি আছে তুই কান্দিস? কিছু হয় না, সবাই কান্দিছে না, কান্দি কি সুরি এইরকম, ঠিক না? এই মহিলারা মুনাজাতে অল্পে কান্দি দেয়, তা কান্তি কান্তি সব মহিলা চাপড় ছেড়িয়ে কান্দিছে, রাস্তার ভ্যানালারা দাঁড়ায় মুনাজাতে শরীক হয়ে গেছে। যা করবো একমাত্র আল্লাহর জন্য করব, আর করব কি, হুকুম যেগুলো আছে সেগুলো করব, নিষেধ যেগুলো আছে সেগুলো ছেড়ে দেব। তাতে দুনিয়ার কাজটাও ইবাদত হবে, আবার আখিরাতের কাজটাও গুনাহে পরিণত হবে। এদিক মহিলারা কোরআন শরীফ তিলাওয়াত ইবাদত, এর মধ্যে তো আর সন্দেহ নাই, ঠিক না? পুরুষও করবে, মহিলারাও করবে। তো মহিলা যদি ঘরে বসে জোরে জোরে তিলাওয়াত করে আর রাস্তার বিটারা যদি শোনে, তাহলে আল্লাহর কসম একটা নেকিও হবে না। যতজন পুরুষের শুনছে অতজন পুরুষের সাথে ওই মহিলার জিনার গুনাহ লেখা হয়েছে। তিলাওয়াত তার মধ্যে নেকি নেই, গুনাহ হয়ে গেছে। অথচ ইংরেজি পড়লাম, তার মধ্যে বস্তা ভরে নেকি পেলাম, ভিতরে উদ্দেশ্য ভালো, ভালো মন্দ, ঠিক কিনা? আল্লাহর হুকুম নবীর তরিকায় তিলাওয়াত করে তাহলে নাকি বাবা। মহিলা বয়ান করে, আরে বাবা এই মাঝে মাঝে আপনাকে দিক তালিম আছে নাকি আমি জানি না, বিটিকে তালিম হয় না, কয়েক গ্রামের মহিলা গুছাই এক জায়গা বসে তালিম করে। সে স্বামী বেচারা পিএজ লাগাতে গেছে, সে পিএজ লাগা এসে দুপুরে ভাত পাইনি, বউ তালিমে গেছিল। তুমি কোথায় গেছিলে? কথা কয় না, দিনের কাছে গেছিলাম। আল্লাহরে খুশি করা ফরজ, তুমি কিরা স্বামী রে ভাত না খাই আল্লাহরে খুশি। অমুক জায়গা আসছে, আমার হুজুরির বউ এসে তালিম করতেছে, সেই তালিমে গেছিল। বড় জ্বালাই, কুলাপান সব জায়গায় এটা দিন। এদিকে দিক আমার দিক তাকান, সময় কম, আর বাড়তি বাড়তেছে, ওর বাবা হয়ে গেছে, আমার টাইম ওভার হয়ে যাচ্ছে, আমার দিক। তো তালিমে গেছিলাম, এবার তালিম করে বাড়ির পাশে রাস্তা, রাস্তার পাশে বাড়ি, জোরে জোরে তালিম করতেছে। তালিমের শেষে একটা লম্বা মোনাজাত, আর মহিলাকে মোনাজাতে কিন্তু কান্না বেশি আমাকে, কারণ বেটারাও কান্দে না, পুরুষরা কান্দে, খালি কান্দে, আর মহিলারা কান্দে গীত গায় আর কান্দে, ঠিক না? যা যা হয়েছে সব। এক মহিলা স্বামী মরে গেছে, স্বামীর পর মহিলা অতটা সন্তুষ্ট ছিল না, জীবন ভরিয়ে জ্বালাইছে, ওর বদদোয়াই মরছে মনে হয়। পরে আর এক মহিলা, সবাই কাঁদতেছে, হয়েছে বউ কান্দে না। এক মহিলা এসে কাছে যাবা একটু কান, নালি মানুষ মাইন্ড করবে না। কান বোঝে কি কইয়ে কানবো, এটা তো ক্ষতি হবে, তার কোনো গুণ তো ক্ষতি হবে, তার কিছুই মানে কয়টা কিছু তা কয়। বাবা কোনদিন মুনাই দে সাড়া বাড়ই নেই বাবা রে ভাই, টেঙ্গি দে সাড়া কোনদিন মারি নেই বাবা রে ভাই, বাবা আমারে চুল কাটা টানিয়ে উঠে বেলাইছে বাবা রে ভাই, মরছে স্বামী বাবা রে ভাই। এই মহিলারা মুনাজাতে গেলি বিনয় বিনয় কইয়া ওই কথা রেখে তাই ওই ফেলে কান্দি দেয়। মানুষ মারছে এক বাড়ির, বিল পার হয়ে 40-50 জন বিটি আইছে, সেই বাড়ি লাগে সাথে কান্দিছে, দেখছেন না এরকম? তো তোর কি আছে তুই কান্দিস? কিছু হয় না, সবাই কান্দিছে না, কান্দি কি সুরি এইরকম, ঠিক না? এই মহিলারা মুনাজাতে অল্পে কান্দি দেয়, তা কান্তি কান্তি সব মহিলা চাপড় ছেড়িয়ে কান্দিছে, রাস্তার ভ্যানালারা দাঁড়ায় মুনাজাতে শরীক হয়ে গেছে। পরে যাইয়ে চার দোকানে গল্প দেয়, কি নাসির হুজুরা সর্বনের হুজুরার ইসমতুল্লাহ কাছে উনাকে মুনাজাতে বয়ানে তো হাসেই সবাই, আর মুনাজাতেও কান্দে না, নান টুরবর মুনাজাত ফেরেশতারাই কান্দি দিছে। আমরা সেই জায়গা ব্যান দাঁড়াইয়ে মুনাজাতে শরীক হয়েছি, যে কয়জন ওই জায়গা নানটুরবর মুনাজাতের সাথে শরীক হয়ে গেছে, ওই কয়জন পুরুষের সাথে নানটুরবর জিনার গুনাহ লেখা হয়ে গেছে। করছো মুনাজাত, কাম তো হবেই না, ফাঁকে ইনকাম করে নেছে উল্টো গাঠিতে অন্য কিছু।
এর নাম হলো মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। প্রত্যেকটা কাজের ভিতরে দুইটা দিক আছে। যে কাজটা যেভাবে আল্লাহর হুকুম নবীর তরিকায় নবী করায় দিয়েছেন ওই কাজটা ওইভাবে করবা, তাহলে দুনিয়ার কাজে ইবাদত হইয়া যাইবে। পক্ষান্তরে আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি না হয় দিনের কাজও দুনিয়ায় পরিণত হবে, কোনো নেকি হবে না, গুনাহ হবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? জামা পরবেন হে যুবক, শার্টের ভিতরে বাম হাতটা আগে ঢুকাইয়া ডাইন হাত পরে ঢুকাই বোতাম লাগাইলে পরা হবে, ইবাদত হবে না। ডান হাতটা আগে ঢুকাইয়া সুন্নতের নিয়তে বাম হাতটা পরে ঢুকাই বোতাম লাগাই দিবা, পরাও হবে, ইবাদত হবে। তাও সুন্নতের নিয়তে যদি করো 100 শহীদের সওয়াব পাইয়া যাবা। জুতার মধ্যে বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাইছো, মোজার মধ্যে বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাইছো, প্যান্ট পাজামায় বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাইছো, শুধু পরা হবে, ইবাদত হবে না। এবার ডাইন সাইডটা আগে ঢুকাইয়া বাম সাইড পরে ঢুকাইয়া যদি সুন্নতের নিয়তে পড়ো, পরাও হবে, ইবাদত হবে, 100 শহীদের সওয়াব হবে। কন্যা সুবহানাল্লাহ। দস্তারখান বিছাই খানা খাইলে খাওয়া হবে, টেবিলের পর বসে খানা খাইলে খাওয়া হবে। টেবিলে খাইলে শুধু খাওয়া হবে, ইবাদত হবে না। দস্তারখান বিছাই খানা খাইলে 100 শহীদের সওয়াব হবে, আবার সাথে সাথে তোমার খাওয়া হয়ে যাবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এমন করে প্রত্যেকটা দিকে যেদিকে তাকাবেন সেদিকে পাইবেন। যেই কাজটাই করবেন আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যদি করেন তাহলে এটা ইবাদত হবে। আল্লাহ কয় মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আবার সিরিয়াল ধরে বলে দেই, আল্লাহ আমাকে দুনিয়া করার জন্য বানাইছে না ইবাদতের জন্য। এই ইবাদত করতে হবে কতদিন? বলেন কতদিন? মরার আগ পর্যন্ত। ইবাদত করলে কি পাবো? দুনিয়া আখিরাতের শান্তি পাবো। কতক্ষণ? শান্তি, অর্থনৈতিক সমস্ত রিজিক পাবো, আবার সুখময় জীবন যাপন পাবো। এইটা ইবাদতের বিনিময়। এবার জানতে চাইলাম আল্লাহ ইবাদতের কোয়ালিটি কেমন হবে? আল্লাহ কয় ইবাদত হবে শিরিক মুক্ত ইবাদত, এর মধ্যে কোনো ভেজাল রাখতে পারবা না, হ্যাঁ, জাল জয়ী হতে পারবে না, ভেজাল মুক্ত ইবাদত করবা। আল্লাহ ইবাদত কি জিনিস? আল্লাহ কয় আমার নবী যেটা যেভাবে বলেছেন সেইটা সেইভাবে করবা, যেটা যেভাবে ছাড়তে বলছে সেইটা সেইভাবে ছেড়ে দিবা। তাহলে ব্যবসা বাণিজ্য তোমার ইবাদত, মেম্বারি চেয়ারম্যানি ইবাদত, উপজেলা চেয়ারম্যানি করবা ইবাদত, এমপি গিরি করবা তাও ইবাদত, IABMA পাস করবা তাও ইবাদত, পুলিশ বিডিআর আর্মি চাকরি করবা তাও ইবাদত, জজ ম্যাজিস্ট্রেট DCO CSP হবা তাও ইবাদত, ইংরেজি পড়বা তাও ইবাদত। যা কিছু পড়বা সব ইবাদত হবে, যা কিছু করবা সব ইবাদত হবে। খেত খাবারে পিএস লাগাবা, পরের আইল ঠেলা ঠেলি করবা না, ও জায়গা নিজের জমি মাপে জুবে সুন্দরভাবে দরকারে 1 বিঘে ছাড়িয়ে দিয়ে কাজ করবা। এবার যখন পিএস লাগাবা বিসমিল্লাহ কে শুরু করবা, কাজ শেষে আলহামদুলিল্লাহ কে উঠে চলে আসবা। মহিলারা বাচ্চাদের দুধ খাওয়াবা, এইটাও তোমার ইবাদত হবে। দুধের বাচ্চা বিসমিল্লাহ কইতে পারে না, তার মুখে তো বিসমিল্লাহ সে বলতে পারে না। তোমার স্তনের মধ্যে দুধ দেছে কে? আল্লাহ। তোমার ক্ষমতায় দুধ আসে নাই, কারণ তোমার চাইতে বহুত মোটা মোটা বিটিরাও বাচ্চারে 1 ফুট দুধও খাওয়াতে পারে না। এর মহিলা আছে না? এই মোটা খেজুর গাছ ঠিলিয়েটা নিয়ে গেছে, একটা বোতল ঠিলিয়ে নিয়ে বোতল নিয়ে গেছে। আগে তো মুরব্বীরা দেখছেন না খেজুর গাছে বড় কলস ভরি যেত না, সব কমতিছে, পরে ঠিলিয়ে নিয়ে শুরু হয়েছে একটু একটু, পরে প্লাস্টিকের 2 লিটারের বোতল। এখন গাছ কাটে বোতলও নেয় না, নালি দিয়ে তুই আসে মাঝে মাঝে 1 ফুট পরে পোলা পাঞ্চে জিব্বে ভাইতে বসে যায়, খানিক পর পরে 1 ফুট পরে। গাছ এমন মোটা, তার তুই 1 ফুটও রস নাই। আর চিকুন এমন একটা গাছ, পুকুরির পাড়ে কাইতে রয়েছে, তা কড়াই খেয়ে দিয়েছে অর্ধেক, গাছি উপরে উঠলি খালি এরকম দুল খায়, তাতে এত বড় কলস একটা নিয়ে আসছে। আরে গাছ কি আর কলস কি নিলি? কয় তাই সকালে আসিস, দেখ যে সেই গাছে 2 খেন রস হয়েছে, 1 কলস হয়েছে ছোট ঠিলে, 2 ঠিলে রস হয়েছে। দেশে কে? আল্লাহ। তোমার বউটা শুকনো, 2 বাচ্চা জমজ হয়েছে, 2 স্তনে দুধ খাই সাথী পারে না। আর মালিক মোল্লার বোর এত বড় মোটা এক বউ, তার একটা মেয়েরে সারা বছরের মধ্যে 1 ফুট দুধ খাওয়াতে পারে না। দুধ দেয় আর না দেয় কে? আল্লাহ। কাজেই এই নিয়ামতের শুকর আদায় করানোর সিস্টেম হলো বাচ্চারে মুখটা দুধের সাথে লাগাই দিয়ে তুমি মা মুখে বিসমিল্লাহ বলো, আর খেয়ে যখন বাচ্চা মুখ সরাবে তুমি মা মুখে আলহামদুলিল্লাহ বলো। আরে দুধ ফিডারে কিনে খাওয়াইতে, হ্যাঁ, ভ্যান চালানিয়া লাগে, কোনো কিছু খাওয়া না থাকে না, শুধু ওই ভ্যান চালানি পয়সা দিয়ে খালি বাচ্চারে দুধ কিনে খাওয়ানো লাগে। এত লাখ লাখ টাকা কামাই করি, তাই বাচ্চাদেরকে দুধ কিনে খাওয়াতে গেলে এবার হাওয়ায় যেতে হয়, ঠিক কি ঠিক না? আর বানায় খাওয়ানো কত কঠিন। রাতের বেলা মা ঘুমাই রয়েছে, অন্যাসে বাচ্চা নিজে ইচ্ছে করে মায়ের স্তন থেকে দুধ খেয়ে খেয়ে জায়গায় ঘুমাই যাচ্ছে। আর যেগুলোরে বানায় খাওয়ানো লাগে দুধে দামড়া দামড়ির দুধের একটারও ঘুম থাকে না, রাত 2টের সময় ওঠা লাগে, 3টের সময় এক এক করে ওঠে, উঠে আম্মু দুধ আম্মু দুধ।
কত বিপদ, এই এত বিপদ থেকে আল্লাহ বাঁচাইছে, স্তন করে দুধ দেছে, কাজে বিসমিল্লাহ তুমি বলবা, দুধ খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ বলবা, যত ফুটা দুধ খাইছে প্রত্যেক ফুটায় ফুটায় তোমাকে নেকি দেওয়া হবে। সাথে স্তনটাকে খোলা অবস্থায় দুধ খাওয়াবা না। অনেক মা আছে বেহায়া বেশরম, ছেলে একটা 18 বছর বয়স কলেজে পড়ে, আর একটা কোলে দুধের বাচ্চা, দুধের ডারে দুধ খাচ্ছে, পুরো স্তন খুলে দিয়ে 18 বছরের যুবক মায়ের স্তন দেখতেছে। মায়ের সাথে সন্তানের জিনার গুনাহ লেখা হবে। শ্বশুরের সামনে স্তন খুলে দুধ খাচ্ছে, ভাইয়ের সামনে স্তন খুলে দুধ খাচ্ছে, বাপের সামনে স্তন খুলে দুধ খাচ্ছে, বিলকুল হারাম, জায়েজ নাই। পর্দার সাথে দুধ খাওয়ান, তাহলে এটাও ইবাদত হবে, তাহলে এটাও ইবাদত হবে। স্বামী স্ত্রী দুইজনে আনন্দ করবেন, দুইজনে একসাথে এক বিছানায় ঘুমাবেন, ওর ভিতরে আল্লাহর হুকুম আর নবীর তরিকা আছে। এই তরিকা অনুযায়ী আপনারা রাত কাটান। ফেরেশতাদেরকে আল্লাহ বলে দুধের পর্দা দিয়ে ঘিরে দে, নূরের পর্দা দিয়ে ঘিরে দে, দিয়ে ওকে দিক ফিরিও তাকাবি না, সকাল পর্যন্ত যাওয়ার ওই বেড়াবে, তো ও নিয়ে তোকে চিনতে না। তো এই টাইমে আমরা কি করবো? আমরা বসে থাকুনি, কই না ওকে দুইজনের আমল নামায় রাতভর নফল নামাজ লিখবি। কি হতিছে না কি হতিছে, নফল নামাজ লিখবো, তাই দিয়ে তো কইছি লিখবি। ওরা আল্লাহর হুকুম নবীর তরিকায় রাত কাটাইছে, ওটা তাদের ইবাদতে পরিণত হয়ে গেছে। আমি শুধু পথ দেখাইলাম, এভাবে সব চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আমি আগেই বলছি এই দিন সিরাতাল মুস্তাকিম, আমার পথ দেখানোর দায়িত্ব আছে। এবার চৌরাস্তায় যাইয়ে গুল্লি খাইয়ে আড়াই যেতে পারেন, কাজেই একেবারে হাতে ধরে পৌঁছে দেবে আল্লাহ। এর জন্য আমাদের আরেকটা কাজ আছে, সেটা হলো দাওয়াত ও তাবলীগের মেহনতে যাইয়া 3-4 মাস যদি সময় দেন, আল্লাহর রহমতে এমন ভাবে পথ পেয়ে যাবেন, আশা করি একেবারে গন্তব্যে চলে যাবেন। ভাঙ্গার চৌরাস্তায় যে পথ হারানোর সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। দাওয়াত ও তাবলীগের মেহনত 1, 2, 3 ফরিদপুর কি প্রথম পর্বে 1, 2 কেবল 31 জানুয়ারি 1, 2 ফেব্রুয়ারি তাবলীগ করব উলামায়ে কেরামের সাথে। কাদের সাথে? ইজতেমা করব কাদের সাথে? আলেমদের সাথে। কোন পাবলিকের সাথে গেলে কি পাবলিক সেও জানে না, আমিও জানি না, দুই না জানে একসাথে যে কি হবে, খালি পিকনিক খাই হবে, ঠিক না? 5,000 7,000 ছেলেদের ছেলেরা যাইয়ে বেশ মুরগি টুরগি বিরিয়ানি খাইয়ে বাপ পেট তেল কইয়ে চলিয়েছে বাড়ি। আবার কি শিখছেন? সে ঠকি গেছিলাম এক আমিরির সাথে, সে হয়ে আবাল ওই খাওয়াই শিখছি। নাসির হুজুর কলেজে তবলিগি গেলে এত তাচিয়া দেয়, কি শুনা মানে কি শুনা। একজনে কয় বাপ কবর আযাবরে ভয় পাও, ও জানি কবরে কি আযাব হবে। ওই দুটো চড় দেয়, পরে রাইফেলের গাদা দিয়ে দুটো গুঁতো দেয়, পরে দুটো মোয়া দেয়, এই এলো কবর আযাব। মানে আসামি পুলিশি দাম আছে, দৌড়ে যাইয়া ভাঙ্গা কবরের মধ্যে পলাইছে। পুলিশি যাইয়া সেই জায়গায় গাড় ধরে উঠাইয়া 2 চড় রাইফেলের গাদা দিয়ে 2 গুঁতো মেরিয়া, পরে ব্যাগে ছিল 2টো মোয়া, তাই খাওয়াইছে। মনে হচ্ছে এর নাম কবর আযাব। তুমি কবর আযাব তো দেও নাই রে দুদু। তাবলীগ তো চেনে না। আমি জামাত নিয়ে গেছি, যুবকরা 12 জন ছিল, তাদের আলিফবা থেকে নিয়ে মাত্র 3 দিনই কোরআন শরীফ পড়া শিখে ফেলেছে। কলেজের ছেলে তো, ব্রেন ভালো, একেবারে সহজ, অক্ষর চিনাইয়া জের জবর পেশ জজম তাজদিদ শিখে 3 দিনই পড়া শিখে ফেলাইছি। আর বাকি 38 দিন ছিলাম, 8 পারা সবক পড়াই নিয়েছি কোরআন শরীফ। আমি কাশিনী হুজুরের ভাতিজা ওই মৌলানা ভুলে গেছি রে, আবু সাইদ সাহেবের ভাই ছোট জন, আমরা একসাথে গেছি, আর মৌলানা মনিরুজ্জামান, আমরা এদেরকে 8 পারা সবক পড়াই নিয়েছি। কোন সব মূর্খর দল যদি একসাথে যায় 8 পারা না, আলহামদুলিল্লাহ শুদ্ধরে পড়তে পারবে। আমি শুনি যে পড়ে ইয়া আনা বুদু ইয়া আনাস্তাইন, পড়াচ্ছে একজন, ইয়া আনা বুদু ইয়া আনাস্তাইন। আল্লাহকে ইয়ে নাজিল, কোরআন শরীফ নাজিল হলো কবে আবার? এবারই কোন ফাজলামি সারা কিছু না। তাহলে তাবলীগ হবে উলামায়ে কেরামের সাথে, ঠিক না? আমরা ইনশাআল্লাহ হাজার উলামায়ে কেরাম রমজানে ইনশাআল্লাহ তাবলীগে যাবে, রমজানে যাবে, ইজতেমার মাঠে যাবেন, ওখান থেকে চিল্লায় নাম লেখা আসবেন। রমজানের শবে বরাতের পরে আলেম উলামারা বেরোয় পড়ে, হুজুরদের সাথে থাকবেন, এক চিল্লা থাকলে আল্লাহর রহমতে আপনি কোরআন শরীফ পড়া শিখতে পারবেন। তো মাহফিল, অতর্কিত মাহফিল, আমি যে কয়েকদিন আগে, সময় নেই আমার, মাহফিল অন্য জায়গা, শুধু এই ডাক্তার সাহেব আমার মাদ্রাসার হুজুরের সাথে একটু যোগাযোগ আছে, কি টা লাগবে তাই কব বলি, তো তুমি উকি ঝুঁকি আমি বুঝি না, যে যার ব্যবসা সে তার নিয়ম কানুন জানে। আমি কালেকশন পারি না। মিজান ফরিদিরে দাওয়াত দিতে হবে, 100 লোকের কাছ থেকে যাওয়া দেওয়া পারে, আমি 1 লাখ মানুষের কাছ থেকে তা পারি না। ওকে শূন্য মাঠে ছাড়িয়ে দিলি বড় বড় শৈল পায়, আমাদের সাগরে ছাড়িয়ে দিলে পানি চলে যায়, পাই না, আমার টাকা দেয় না কেউ।